توبة نصوحا صدق الله العظيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الله والحمد لله رب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر المحبة العوز لجروب الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدينة زمانا بلغا علا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله الله رب العالمين বিশেষ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবী থেকে যাচাই বাছাই করে মহব্বত করে এই জান্নাতি মুজমার মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে জবান দিয়ে আওয়াজ করে সকলে একই আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই বুজুর্গ, এত সুন্দর একটা মুজমা হয়েছে, কেন হয়েছে? কোরআনুল কারীমের কথা বলে, হযরত মাওলানার কথা বলে, এই জন্যই তো আজকের এই মুজমা। কিন্তু বেহায়া মুসলমানের দল ওই যে দেখেন দোকান করে ঘোরাঘুরি করতেছে জান্নাতের মুজমা বাদ দিয়ে। আমি তো বলি না মুসলমানের বাচ্চা হয় কিভাবে? লজ্জা ভেতরের গাছ এরা কিভাবে মুসলমানের সন্তান হয়? লজ্জা নেই এদের। মুসলমান মার খাচ্ছে সব জায়গায় কেন? শুধু এই মাত্র এই মানুষদের কারণে, এই বেহায়াদের কারণে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি কোনো বক্তা নই, আমি কোনো আলেম নই, আমি একজন আলেমের ছাত্র। আমি সব সময় বলে যাই, আমি যখন আমার 12 বছর বয়স, এখন তো বর্তমানে 19 চলে, 12 বছর বয়স থেকে আল্লাহ তাআলা এই কুরআনের মুজমায় কবুল করেছেন। প্রিয় হাজরিন, আমার পরিচয় আঘাত লাগে এই সমস্ত মানুষদেরকে দেখলে। এরা মাহফিলে কেন আসে? কেন আসে? মাহফিল শুনতে? লেখার কখনো নয়। এরা তো বেহায়া, অশ্লীলতা করার জন্য মাহফিলে আসে, জাহান্নামী পরিবেশ নষ্ট করার জন্য আসে। মুসলমানের সন্তান কিভাবে হয় এরা আমার বুঝে আসে না। আল্লাহি আল্লাহর কসম করে বলি, যেই সমস্ত মানুষরা কোরআনের মজমায় এসে এইরকম অশ্লীলতার পিছনে ঘুরে সৌন্দর্যকে নষ্ট করে, তারা কখনো মুসলমান হতে পারে না, পরিপূর্ণ মুসলমান হতে পারে না।
পন্থী আছে তারা কি করে জানেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এইটা আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামের উপরে এই আয়াত নাযিল করেছেন কিন্তু এই ভারতে গোলাম আহমদ কাদিয়ানী গোষ্ঠী গোলাম আহমদ কাদিয়ানী বলে এই আয়াত নাকি তার উপর নাযিল হয়েছে নাউযুবিল্লাহ প্রিয় ভাইরা আমার মুরব্বী আলাইকুম একটা কথাই বলবো ইসলামকে নষ্ট করতেছে এই চরমপন্থী সাদিয়ানীরা এই কাদিয়ানীরা ইসলামটাকে ধ্বংস করার পায়তারা করেছে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার মাজার পূজারীরা চেষ্টা করেছিল কিন্তু তারা পারে নাই প্রিয় ভাইরা আমার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে বলা হয়েছিল এই শরীয়তের সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই ঠিক কিনা বলুন প্রিয় ভাইরা আমার আরেকটা পন্থী আছে সাদিয়ানী ঠিক কিনা মাওলানা সাহাবপন্থী এরা আরেকটা চরম বেয়াদব আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে আমার মুমিন বান্দা তোমরা এটা আল্লাহ তাআলা তোমরা তারপরে এটা করো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের এটা করতে কিন্তু বলে নাই 5 তারিখে হযরত উমর রাদিয়াল্লাহু সমাবেশ করেছে জানি না আপনারা গিয়েছিলেন কিনা আমি গিয়েছিলাম সেখানে প্রত্যেকটা উলামায়ে কথা শুনেছি তারা বলেছে আমার কথা একটাই তাদের মুখ থেকে এইটা শুনেছি মাওলানা সাহেব হাজারবার তওবা করেছে হাজারবার ভুল করেছে এইগুলো আমরা আর মেনে নেব না প্রিয় হাজরিন আমি ওই দিন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি আমি ওই দিন ওই ময়দানে আমি তওবা করেছি আমি তওবা থেকে বের করেছি ওই কাদিয়ানী ওই সাদিয়ানীদেরকে বয়কট করলাম প্রিয় ভাইরা আমার এই সমস্ত প্রাণীদেরকে বয়কট করতে হবে প্রিয় ভাইরা আমার কবি অঙ্গনের ভাইদের কাছে আমি কড়া জোরে হাত রেখে বলবো আপনারা ময়দানগুলো দখল করুন কোরআনের ময়দানগুলো আপনাদের জন্য কোরআনের ময়দানগুলো আপনাদের জন্য কবি অঙ্গনের জন্য রসুলের আশিকের জন্য কোনো বেয়াদব চরমপন্থীদের জন্য নয় প্রিয় ভাইরা আমার আমি বলতে চেয়েছিলাম হাদিস আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে এখনো যেতে পারি নাই কেন যাইতে পারি নাই ওই দিকে আমার চোখ দিয়েছে কারণ এইদিকে তো কোনো বেড়া নেই প্যান্ডেলের কোনো বেড়া দেওয়া হয়নি সচক্ষে দেখা যাচ্ছে ওই যে দোকানগুলোতে মানুষ দিয়ে ভরপুর কিভাবে আমি কোরআনের আয়াতটা বলবো বলেন তো শুরুতেই আমার চোখ দিয়েছে ওই দিকে একটা মেয়ে যদি ওই দিকে যায় তাহলে আমরা কিভাবে কথা বলবো এই সমস্ত দোকানদার ভাইদেরকে বলবো আপনারা কি তামাশা পেয়েছেন ইসলামটাকে কি পেয়েছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখেন মাহফিলের নাম শুনলে ব্যবসা করেন ঠিক আছে ব্যবসা করা সুন্দর কিন্তু যেখানে সেখানে ব্যবসা করা যাবে না মাহফিল জান্নাতের পরিবেশ নষ্ট করতেছে ঠিক না মুরব্বি ঠিক না যদি আমার কথা যদি ভুল হয়ে থাকে আমাকে বলবেন যে তোর কথা ঠিক নয় আমাকে শুনতে দিবেন আমি সবসময় বলি আমার ভুল হবে আমি মানুষ আপনারা মুরব্বীরা আমার ভুলগুলো সংশোধন করে দিবেন কিন্তু এই কাজগুলো কিন্তু ঠিক নয় বাবা হাজরিন তো যে আয়াতটা বলতে চেয়েছিলাম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বান্দা তোমরা তাওবা করো তাওবার মতো তাওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব কত সুন্দর কথা মুরব্বি ঠিকটা কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে কিন্তু বের হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কত সুন্দর কথা আমার তো ভালো লাগে এই কথাটা যতবার আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দারা শুধু বান্দা বলে নাই কিন্তু হে আমার মুমিন বান্দা তোমরা তওবার মতো তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব কে ভাই আমার আদান হচ্ছে আমি শেষ করে দিব এই আয়াতটা তো আল্লাহ তাআলা বলেন তওবার মতো তওবা করো আমি মাফ করে দেব এই জন্য ভাই আমার আমি
পারি, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকারও একটা ডাকবেন, আল্লাহ আমি না গুনাহ করে ফেলছি। বাচ্চা মানুষের মতো আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাফ করবে। ইয়া হাজরিন, আমি সবাই না থাকার কারণে কথা বলতে পারলাম না, তো আমি আপনাদেরকে দুই কথা বলবো। এক নাম্বার, অজ্ঞানীদেরকে বয়কট করে দিন। সরকার মানুক আর না মানুক, সরকার তাকে ঘোষণা করুক আর না করুক, আমার দিক থেকে আমি বয়কট করে দিলাম। আমার দিক থেকে আমি বললাম কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। মাওলানা সাধু তারাও চরমপন্থী, তাদেরকেও মারা যাবে না। মাওলানা যোগেশ্বরের তাবলীগ করতে হবে। দুইটা কথা, কাদিয়ানি বয়কট, কাদিয়ানি বয়কট, আর হচ্ছে আপনারা বেশি বেশি তাওবা করবেন। আর একটা আমল দিয়ে যাবো বাজার, আপনারা বেশি বেশি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। আমি নিজে যে আমল করি তার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর আর মজাদার একটা আমল দরুদ শরীফের আমল। দৈনিক 100 বার পড়বেন, ইনশাআল্লাহ হাত উঁচা করে দেখাই দেন। দৈনিক রাসূলের উপর 100 বার কমপক্ষে দরুদ পড়বেন। তওবা করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আমাকে তৌফিক দান করেন। আয় রাব্বুল আলামিন, এই সমস্ত মানুষকে আপনি কবুল করেন। আয় রাব্বুল আলামিন, সর্বপ্রথম আমাকে কবুল করেন, তারপরে এই সমস্ত মানুষদেরকে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা